সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী জনপদ। কৃষি প্রধান এই জনপদের ৯টি ওয়ার্ডে ৪১টি গ্রাম নিয়ে গঠিত হয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন। হাওর, নদী, খালবিল আর হিজল করচবাগের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সমতল ভূমির ফেনারবাগ ইউনিয়নের আয়তন ১০৯ বর্গ কিলোমিটার। এই ইউনিয়ন সীমার উত্তরে ভীমখালী ইউনিয়ন, দক্ষিণে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন, পূর্বে ভীমখালী ইউনিয়ন এবং পশ্চিমে নেত্রকোনা জেলার সীমানা। ৪১,২২৭ জনসংখ্যার ফেনারবাগ ইউনিয়নের ভোটার সংখ্যা ২৬,০৪২ জন আর খানা বা গৃহ রয়েছে ৮,৩৯৯টি। এই ইউনিয়নের ভেতর দিয়ে সুরমা ও কানাইখালী নদী প্রবাহিত হয়েছে। পাগনার হাওর, মিনি পাগনার হাওর ও কাইঞ্জার হাওর সহ ৩৯টি খাল, ৩৩টি বিল রয়েছে এই ইউনিয়নে। রয়েছে ৯টি জলমহল। জলমহলগুলো থেকে প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয় এবং প্রতি বছর এইসব জলমহল থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করে সরকার। নলচুন্নি বাগ, কানাইখালী করচবাগ এবং খুজারগাঁও করচবাগ এই ইউনিয়নকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত করেছে। অংশীজনদের মাধ্যমে সৃজিত এই বনগুলো এলাকার পরিবেশ প্রতিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রায় মিশে থাকা এই বনগুলো দেশের পর্যটক আকর্ষণেও পিছিয়ে নেই। প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ পর্যটক আসেন এই জলার বনের মোহনীয় রূপ দর্শনে। এছাড়া হিজল করচের এই বনগুলো বর্ষাকালে হাওরের ঢেউ বা হাওরের আফাল থেকে জনপদকে নিরাপদ রাখতেও কার্যকর ভূমিকা পালন করে। বন্যা হইতো আগে, বন্যার যেমন দিছে বিদেশি সঙ্গে তাই গাছ দিছে, গাছ দিছে আমরা বন্যাটা কিছু আটকেছে। আর যদি না দিত ওইটা তো আমরা খাল হইয়া গ্রাম উচ্ছেদ হওয়া লাগলো। এছাড়া বর্ষাকালে হাওরের ঢেউ থেকে গ্রাম রক্ষায় এখানে সরকারি বেসরকারি উদ্যোগে স্থাপন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা দেয়াল। দেওয়ালটা কাজে লাগে যে ঢেউয়ের জন্য, বর্ষার যখন ঢেউ হয় অনেক ঢেউ হয়, তো ঢেউয়ের জন্য দিচ্ছে যাতে আমরা গ্রাম ভাঙা না নেয়। এই ইউনিয়নে মোট ১১,০৪০ হেক্টর চাষাবাদযোগ্য জমি রয়েছে। মোট জমির মধ্যে ৮,৬২০ হেক্টর জমিতে এক ফসলি চাষাবাদ হয়, ২ ফসলি আবাদ হয় ১২০০ হেক্টর জমিতে এবং ৩ ফসলি চাষাবাদযোগ্য জমির পরিমাণ ২০ হেক্টর। ৩৫০ হেক্টর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প কাজ করছে। সরকারি উদ্যোগে বিনামূল্যে সার, বীজ বিতরণ, ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি প্রদান এবং কৃষকদের প্রশিক্ষণ সহ নানাভাবে প্রণোদনা দেয় কৃষির উন্নয়ন হচ্ছে। পাহাড়ি ঢল এবং আগাম বন্যা থেকে হাওরের বোরো ধান বাঁচাতে অংশীজনদের মাধ্যমে সরকারি উদ্যোগে বেড়ি বাঁধ নির্মাণ করা হয়। লক্ষ্মীপুর, গজারিয়া, সেলিমগঞ্জ, ফেনারবাগ এই ইউনিয়নের প্রধান 4টি বাজার। স্থানীয় কৃষি পণ্য বিপণন ও ব্যবসা কেন্দ্র হিসেবে এই বাজারগুলোর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী ফেনারবাগ ইউনিয়নের শিক্ষার হার ৪৬%। এই ইউনিয়নে শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান। ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাধ্যমিক শিক্ষা বিস্তারের 3টি উচ্চ বিদ্যালয় পাঠদান অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানগুলোতে স্থাপিত হয় বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। এছাড়া পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে প্রতিষ্ঠানগুলোতে আসবাবপত্র সরবরাহ সহ অবকাঠামো উন্নয়ন করা হয়। বর্তমান সরকারের আমলে আমরা এই অনেক সহযোগিতা পাচ্ছি এই প্রত্যন্ত অঞ্চল থেকেও। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একটি 4তলা বিল্ডিংয়ের কাজ চলতেছে, যেটা পূর্বে এখানে একটা টিন শেড ঘর ছিল। সেই বিল্ডিংয়ের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী হয়তো অনেক উপকার পাবে এখান থেকে। কিছুদিন আগে আমরা আরেকটি সহযোগিতা পেয়েছি সরকারের পক্ষ থেকে, শেখ রাসেল ডিজিটাল ল্যাব। ইসলামিক শিক্ষার প্রসারে 2টি আলিয়া মাদ্রাসা এবং 4টি কওমি মাদ্রাসা রয়েছে এখানে। সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধে ১,২৩৬টি ছাতা প্রদান করা হয়। ফেনারবাগ ইউনিয়নে ৯৪টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন পাড়া মহল্লায় ছোট বড় ৫৪টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে রয়েছে ৪০টি মন্দির। এখানে রয়েছে 6টি ঈদগাহ, মুসলিম জনসাধারণের জন্য 17টি কবরস্থান এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে 4টি শ্মশান। ফেনারবাগ ইউনিয়নে মোট ৩৪ কিলোমিটার সড়ক রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে এখানে রয়েছে 18 কিলোমিটার পাকা সড়ক। আভ্যন্তরীণ যোগাযোগের জন্য ইউনিয়নে মাটির সড়ক রয়েছে 16 কিলোমিটার।
সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে 3 কিলোমিটার আরসিসি সড়ক নির্মিত হয়েছে। খুব বেশি রকম খাদা হইতো, আমাদের এই আসা যাওয়ার খুব বিশাল একটা কষ্ট হইতো। গত 2 বছর আগে আমাদের ওই যে রাস্তাটা এই পুরাপুর হয় নাই, এই গত বছর পুরাপুর হয়েছে। এখন আমাদের হাঁটা, এরপর ছাত্রছাত্রী সব বিষয়ে ভালো, এরপর আমাদের হাওয়ারের ধানগুলো বাড়িতে টলি আনতে পারি। এছাড়া একই প্রকল্পে একটি কালভার্ট এবং 85 মিটার ড্রেন নির্মাণ করা হয়। নাগরিকদের চলাচলের সুবিধার্থে শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের 27টি গুরুত্বপূর্ণ স্থানে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়। এখানে তো অনেক লুকাইয়ে জমা হয়, সন্ধ্যার পরে অন্ধকার হয়ে যায়। আর বাতিটা থাকলে যেমন আমাদের যে এই ফসলটা লাগে, গাড়ি ঘোড়া আইতো, মানে মানুষ থাকলে দেখা যায়, এই সুবিধা কি। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফেনারবাগ ইউনিয়নে রয়েছে লক্ষ্মীপুর স্বাস্থ্যকেন্দ্র। এছাড়া গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও সেবা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে আমানিপুর, গজারিয়া, সুজাতপুর ও খুজারগাঁও কমিউনিটি ক্লিনিক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কোভিড-19 ভ্যাকসিন প্রদান, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন ও টিকা গ্রহণে নাগরিকদের সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে এই ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতে 497টি নলকূপ স্থাপন করা হয়েছে। শতকরা 79% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। এই কলটা দেওয়াতে আমরা 6 মাস আমরা এই যে পানির লাগে খুব একটা দুর্গতি করতাম। দুর্গতির কারণে আমরা খুব একটা সুযোগ সুবিধা পাইছি। এছাড়া ফাল্গুন চৈত্র মাসে আমরা তো খুব পানি ত্রুটি বিচ্ছিন্ন হইতো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম নারীদের উন্নয়ন স্থায়িত্বের জন্য ফেনারবাগ ইউনিয়নে 495 জন নারীকে প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এখানে 8 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং 396 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। এই ভাতায় সাধারণভাবে চলাফেরা করি, অসুখ বিসুখ তোলেও দিই, তাই খুশে না। তখন তো এইভাবে যাইতেছে, তো ফলে তো কোনো সময় কথাও কইতে হারে না, আর তো হারে না, তাহলে আদে তো সরকারে ভাতা দেয়। এই কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা পান 1108 জন নাগরিক। এখন তো আমার তো বয়স তো বেশি, আগে তো কাজ করতে পারি না, বড় সরকার কিছু দেয়, এটাই ভাবা মাত্র ভালোই চলি। চলার কোনো ইয়ে নাই, কাজ কর্ম করে দেখাই মই ক্ষমতা তো আর নাই। এই সরকার এটা সাহায্য করে না, কিছু খরচপাতি আমি করতাম পাই। ফেনারবাগ ইউনিয়নের 308 জন বিধবা নারীকে ভাতা প্রদান করা হয়। আমার স্বামী মারা যাওয়া পর্যন্ত আমার বিধবা ভাতা দিতেন, আমি এটা দিয়ে এসেছি, আমি ভালোই একটু উন্নতি লাভ করছি। অসুখ আমি এইটা দিয়ে এসেছি, আমি খরচ পাতে চলতেছি। আমার স্বামী মারা খাওয়ার পরে আমি বাতা ভাইয়া ভালো লাভ হয়েছে আমার। আমি পুরোটা আসল ছোটো ছোটো এরারে জাগল করছি, বাচ্চা কাচ্চারে অসুখ দেখাইছি, আমি খুব স্বার্থ হয়েছি। এছাড়া এই ইউনিয়নে 119 জন নারী রয়েছেন যারা মাতৃত্বকালীন ভাতার সুবিধা পাচ্ছেন। তো আমার ময়না পেটে থাকতে সরকারের যে টাকাগুলো দিছে, এই টাকাগুলো আমার অনেক কাজে লাগছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ফেনারবাগ ইউনিয়নের সুবিধা বঞ্চিত সক্ষম 115 জন নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়। এগুলো তাদের পরিবারের বাড়তি আয়ের উৎস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রান্তাম খাইতাম, তখন এটাও অনেক আচ্ছা, 2টা পয়সাও পাই। সরকারে তো আমরা গরিব মানুষ উপকার করছে, এটা মানে খুবই ভালো হয়েছে আমার। কেননা বাচ্চা কাচ্চা আছে যখন 10 টাকা উপার্জন করলে তো দিতে পারি, আগে তো দিতেও পারতাম না। আগে একজনেরটা কইতাম, শ্বশুরেরটা কইতাম, স্বামীরটা কইতাম 5টা টাকা দিন, তখন তো এটা খাওয়া লাগে না। এই ইউনিয়নের 61 জন বীর সন্তান জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাদেরকে সম্মানী ভাতা প্রদান করে। আমরা তো ভাবার জন্য করছি না, দিব আর হাই মধ্যে এটা লাগে তো গেছি না, গেছি যে 1.5-7 দিন করতাম, বঙ্গবন্ধুর ঢাকায় গেছি, হয়তো তখন তো দিতেছে, যতখান দেয় ওতখানই আমরা খুশি। বঙ্গবন্ধু মেয়ে তখন গড় টর দিছে, আমরা তো
খুব আনন্দিত হই। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনারবাগ ইউনিয়নের 16টি ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট একটি পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। এই প্রকল্প বদলে দেয় প্রান্তিক জনপদের মানুষের জীবনধারা। আগে তো মনে করেন আমরা ছোট ঘর ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অশান্তি থাকতাম। এখন তো ঘর পাওয়াতে আমরা পালার মতো চলতাম পারি, পালার মতো তাকেই করে। আগে তো আসলাম বাঙ্গা করে ফুরতারে লইয়া মেঘের পানি খাইছি, এখন তো একটু শেখ হাসিনা গড় দেওয়া একটু ছায়ের উপরে আছে। এছাড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারি অর্থায়নে গৃহহীন নির্ময় সামন্তকে এই ঘর নির্মাণ করে দেওয়া হয়। আমার এই জায়গাটা মানে পুরাপুর খালি ছিল। আমি খালি থাকা যেমন অসহায় অবস্থায় আমি গেলাম ঢাকার থেকে আমি অসহায় হই। এই জায়গাটা খালি, তখন আমার ওই সরকার থেকে ওই 2 বান 3 দেওয়া হয়েছে, 8,000 টাকা দেওয়ার পরে আমি এই জায়গাটা ঘর টর বান যখন আমার থাকার মতো একটা সুযোগ সুবিধা হয়েছে আর কি। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান ভিত্তিক সেবা কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে ফেনারবাগ ইউনিয়নে স্থাপন করা হয়েছে এই ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। ফলে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়ায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ফেনারবাগ ইউনিয়ন পরিষদ। গ্রাম হবে শহর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। আমরা প্রধানমন্ত্রী রূপকল্প 2041 বাস্তবায়নের জন্য সরকারি আদেশ এবং সরকারি নির্দেশ এবং আমাদের ইউনিয়ন পরিষদ কর্তৃক যা কিছু করণীয় আমরা শতভাগ করার চেষ্টা করতেছি। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে ফেনারবাগ ইউনিয়ন।